আপনার বাচ্চা কি ওজন বৃদ্ধি সঠিকভাবে হচ্ছে না, মানে ওজনটা ঠিকঠাকভাবে বাড়ছে না, স্বাস্থ্যটা ঠিক হচ্ছে না, বা উচ্চতা বা হাইট যেটা সেটা ঠিকঠাক তৈরি হচ্ছে না, এই স্ট্রেসটা বা এই কনফিউশনটা, এই সংশয়টা আরও বেড়ে যাচ্ছে যখন পাড়া প্রতিবেশীর আরও 5টা বাচ্চাকে আপনি দেখছেন তার সঙ্গে নিজের সন্তানের তুলনা করছেন। এখন এইভাবে তুলনা করে স্ট্রেসড হবার থেকে এটা তো ভালো যে WHO, ইউনিসেফ, IAP বা মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই সম্পর্কে কি গাইডলাইন দিয়েছে, সেই গাইডলাইন অনুযায়ী যদি আমার বাচ্চা ঠিকঠাক থাকে তাহলে আর অসুবিধা কী? তাহলে অন্য 5টা বাচ্চার সঙ্গে আমার বাচ্চার তুলনা করার কোনো দরকার নেই। তার কারণ 5টা বাচ্চা 5 রকমভাবে বড় হয়, 5টা বাচ্চার ক্ষেত্রে ফ্যাক্টর 5 রকম হতে পারে। সেই জন্য আজকে আমরা দেখব 1 থেকে 2 বছরের মধ্যে যাদের সন্তান আছে তারা কি করে দেখে নেবে যে তাদের সন্তানের বৃদ্ধি ও বিকাশ এবং বুদ্ধির বিকাশ ঠিকঠাক লাইনেই এগোচ্ছে। আমি প্রথমে উচ্চতা এবং ওজনের কিছু স্বাভাবিক এবং সায়েন্টিফিক হিসেবে আসি। দেখুন, প্রথমেই বলে রাখি, একটা বাচ্চা জন্মের পর 1 বছর বয়স অবধি যে হারে বাড়তে থাকে তারপরে তার এই বৃদ্ধির হারটা একটু মন্থর হয়ে যায়, যেটাকে বিজ্ঞানের ভাষায় গ্রোথ ডিসিলারেশন বলে, এবং এটা একটা স্বাভাবিক ব্যাপার, এটা গবেষণায় উঠে এসছে। প্রথমেই বলি যে ওজন বাড়াটা এই 1 বছর, অর্থাৎ 1 বছর বয়স থেকে 2 বছর বয়সের মাঝখানে 2 থেকে 2.5 কিলো বাড়াটাই স্বাভাবিক। কিন্তু সার্বিক নিরিখে যদি দেখা হয়, 1 বছর বয়সে একটা বাচ্চার জন্মের সময় যে ওজন ছিল, অর্থাৎ বার্থ ওয়েট যেটা ছিল, সেটা যদি 3 গুণ করে এবং 2 বছর বয়সে গিয়ে সেটা যদি 4 গুণ হয়ে দাঁড়ায়, তাহলে সেটাই স্বাভাবিক ওজন বৃদ্ধির হার। অর্থাৎ কতটা বডি ওয়েট তার বাড়ছে বা কতটা বডি ওয়েট তার হচ্ছে, ওজন কতটা হচ্ছে, সেটা অলওয়েজ তার বার্থ ওয়েটের উপরে ডিপেন্ড করে আমাদের তুলনা করতে হবে। এবারে যদি উচ্চতার বিষয়ে আসি, তাহলেই 1 বছর, অর্থাৎ 1 বছর বয়স থেকে 2 বছর বয়সের মধ্যে দেখা যায় 10 থেকে 12 সেন্টিমিটার উচ্চতা বৃদ্ধিটাই স্বাভাবিক, অর্থাৎ মোটামুটি 4 থেকে 5 ইঞ্চি। এখানে একটা ভাইটাল মেজারমেন্ট আমরা মিস করে যাই, যেটা প্রেগনেন্সিতে বাচ্চা যখন গর্ভে ছিল তখন ডাক্তাররা খুব গুরুত্বপূর্ণভাবে দেখতো এবং সেটাকে ইউএসজিতেও মাপা হতো। সেটা হচ্ছে হেড সারকামফারেন্স, অর্থাৎ মাথার ঘির। কেন গুরুত্বপূর্ণ? 2 বছর বয়স অবধি ব্রেনের ডেভেলপমেন্টের 80 to 90% কমপ্লিট হয়ে যায়। তাই এই 1 বছরের মধ্যে মাথার যে ঘের সেটা 1 থেকে 2 সেন্টিমিটার বাড়াটা স্বাভাবিক। বৃদ্ধি বিকাশের প্রশ্ন যখন আসছে তখন পুষ্টি এবং খাবারের গুরুত্ব তো আসবেই। এই যে একটা বছর নিয়ে আমরা আলোচনা করছি, অর্থাৎ 1 বছর বয়স থেকে 2 বছর বয়স, এর মাঝে ভারতের MAA প্রোগ্রাম এবং পোষণ অভিযান অনুযায়ী বাচ্চাদের খাবারের প্লেটটা হওয়া উচিত বৈচিত্র্যময়, অর্থাৎ পুষ্টিগত দিক থেকে এবং রঙের দিক থেকে না, আর্টিফিশিয়াল কোনো কালার দেওয়া খাবার নয়, কিন্তু নানান রঙের খাবার, খাবারের নিজস্ব যে ন্যাচারাল কালার থাকে সেই দিক থেকে বৈচিত্র্যময় এবং পুষ্টিগত দিক থেকেও বৈচিত্র্যময় হওয়া উচিত। এক্ষেত্রে প্রথমেই একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফ্যামিলি পট প্ল্যানিং, অর্থাৎ যখনই 1 বছর পেরিয়ে গেল, বাচ্চা নানান রকম এক্সটার্নাল ফুডের সঙ্গে ইন্ট্রোডাকশন হয়ে গেছে, তখন আর আলাদা করে ব্লেন্ডেড খাবার না দিয়ে বাড়ির অন্যান্য মানুষরা যে খাবার খাচ্ছে তারই অংশ তাকে দেওয়া উচিত। হ্যাঁ, আমরা অনেকে তেল ঝাল মশলা খাওয়াটা পছন্দ করি, সেটা তাকে না দিয়ে একটু সিম্পল খাবার তাকে দেওয়া উচিত, কিন্তু বৈচিত্র্যময় রাখতে হবে। অবশ্য করেই আয়রন যেন থাকে এবং ভিটামিন এর কনফার্ম করতে হবে। আয়রন রাখার জন্য বাচ্চাদের খাবারের প্লেটের মধ্যে অবশ্যই আয়রন রিচ বা আয়রন সমৃদ্ধ খাবার রাখতে হবে, যেমন সবুজ শাকসবজি, যেমন মাছ, যেমন মাংস। আর হেলথ সেন্টারের যে কর্মসূচি, তাতে প্রতি 6 মাসে বাচ্চাদেরকে ভিটামিন এ এর সাপ্লিমেন্ট দেওয়া হয়, সেটা কিন্তু কনফার্ম করাটা খুব দরকার। এবারে আসি বুদ্ধির বিকাশ বা কিছু মাইলস্টোনে। দেখুন, বুদ্ধির বিকাশ বলতেই আমরা বুঝি যে বাচ্চা খুব ছোট্ট বয়সে অনেক কিছু করতে শিখে যাবে বা অনেক কিছু তার বুদ্ধি চলে আসবে, এরকম কিছু কিন্তু না। বুদ্ধির বিকাশকে বুঝতে হলে খুব ছোট ছোট কয়েকটা জায়গাতে আমাদেরকে ব্যাপারগুলো দেখতে হয়, যেমন ভাষার বিকাশ, যেমন সোশ্যাল স্কিল, যেমন তার মুভমেন্ট, এগুলোই কনফার্ম করে যে তার ব্রেন ডেভেলপমেন্টটা সঠিক দিকে হচ্ছে। CDC এবং IAPর নতুন গাইডলাইন অনুযায়ী একটা বাচ্চা যদি মোটামুটি 18 মাস বয়সের মধ্যে যদি 5-6টা শব্দ সে বলতে পারে, অনেকগুলো শব্দই বলার চেষ্টা করবে, তার মধ্যে 5-6টা শব্দ বা 5-6টা
ওয়ার্ড এরকম আছে যেগুলো অনেক স্পষ্টভাবে বলছে, ইনক্লুডিং বাবা, ইনক্লুডিং বল বা এরকম কিছু বলছে, বা অন্ততপক্ষে বেশ খানিকটা বলছে, এবং তার সঙ্গে সিম্পল ইনস্ট্রাকশন সেটা সে বুঝতে পারছে, যেমন জল খাও, বল আনো, আমরা বাইরে যাব, এরকম সিম্পল ইনস্ট্রাকশন বুঝতে পারছে, তাহলে ব্রেন ডেভেলপমেন্ট ঠিক আছে। কিন্তু বর্তমানে আমাদের নিউক্লিয়ার ফ্যামিলি, আমরা ছোট ছোট জাস্ট বাবা মা আর বাচ্চা এই কয়েকজনে আছি, যার জন্য বাচ্চাদের সঙ্গে কথা বলার মতন লোকের খুব অভাব হচ্ছে, যার জন্য এই ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের একটা প্রবলেম দেখা যাচ্ছে। যদিও বাচ্চার ইনস্ট্রাকশন বুঝতে পারছে, কিন্তু ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের একটু প্রবলেম হয়ে যাচ্ছে। তার সঙ্গে স্ক্রিন টাইম এত এক্সপোজার হয়ে যাচ্ছে যে ওদের ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টটা একটু পিছিয়ে যাচ্ছে। তবে 18 মাসের মধ্যে বাচ্চা যদি এরকম 5-6টা শব্দ বলতে পারে এবং সে সিম্পল ইনস্ট্রাকশনগুলো বুঝতে পারে, তার মানে তার ব্রেন ডেভেলপমেন্ট সঠিক দিকে এগোচ্ছে। এর সঙ্গে আরও কয়েকটা জিনিস আছে, যেমন সোশ্যাল স্কিল, অর্থাৎ যে ক্ষেত্রে ধরুন আপনি বাচ্চার নাম ধরে ডাকছেন এবং সেক্ষেত্রে সে তাকাচ্ছে ঘুরে, জয়েন্ট অ্যাটেনশন পে করছে, অর্থাৎ আপনি একদিকে ওকে তাকাতে বলছেন, সেখানে কিছু দেখার জন্য সেদিকেও তাকাচ্ছে, এটাও একটা গুড সিমটম। এছাড়াও নড়াচড়া, অর্থাৎ 15 মাসের মধ্যে সে একা একা নিজে নিজে হাঁটতে শিখছে, 18 মাসে একটা বল নিয়ে খেলার চেষ্টা করছে বা বলে লাথি মারার চেষ্টা করছে এবং সিঁড়ি দিয়ে ওঠার প্রবণতা বা চেষ্টা অন্তত করছে, এটা কিন্তু ওর ব্রেন ডেভেলপমেন্টকে কনফার্ম করছে। দেখুন, বৃদ্ধি বিকাশ শুধু হচ্ছে কি না সেটা যাচাই করাটাও যেমন ব্যাপার, বৃদ্ধি বিকাশটাকে যাতে প্রতিহত না হয় সেই জন্য আমাদেরকে দেখতে হবে। সেই জন্য দুটো বিষয় অবশ্য করেই কনফার্ম করবেন। একটা হচ্ছে 0 স্ক্রিন টাইম আপ টু 2 ইয়ার্স, অর্থাৎ 2 বছর বয়স অবধি কোনোভাবেই স্ক্রিন টাইম দেওয়া যাবে না। WHO এবং IAP দুটি সংস্থাই বলছে 2 বছর অবধি স্ক্রিন টাইম দিলে কিন্তু ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট প্রতিহত হয় বা ল্যাঙ্গুয়েজ শিখতে, স্কিলটা শিখতে ডিলে হয়ে যায়। এছাড়াও আমরা বর্তমানে খুব সীমাবদ্ধ জায়গার মধ্যে থাকি বা আবদ্ধ জায়গার মধ্যে থাকি, খুব ছোট ফ্ল্যাট বা খুব ছোট ঘর, যেখানে মাঠ বা খেলার জায়গার খুব অভাব আছে। অন্ততপক্ষে ঘরে বাচ্চাটি থাকলে তাকে ঘরেই একটু ওপেন স্পেসে খেলাধুলা করতে দেওয়া, একটু দৌড়াদৌড়ি করতে দেওয়াটা দরকার, কারণ ওর এই বডি মুভমেন্ট বা এই অ্যাক্টিভিটিটাই ওর ফিজিক্যাল ডেভেলপমেন্টেও যেমন সাহায্য করবে, ওর ব্রেন ডেভেলপমেন্টেও হেল্প করবে। এবারে এটা তো বুঝতে পারলাম যে একটা বাচ্চার 1 থেকে 2 বছর বয়সের মাঝে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট এবং ব্রেন ডেভেলপমেন্ট, অর্থাৎ বৃদ্ধি বিকাশ এবং বুদ্ধির বিকাশের ক্ষেত্রে কি স্বাভাবিক। কিন্তু কোন সময়টা চিন্তার, মানে কখন গিয়ে একটু ডাক্তারের সঙ্গে পরামর্শ করাটা দরকার। দেখুন, 1.5 বছর বা 18 মাস এই সময়টা একটা রেড লাইন দিয়ে রাখবেন। এই সময়ের মধ্যে যদি দেখেন বাচ্চা হাঁটতে পারছে না, বাচ্চা আপনার সঙ্গে চোখে চোখ রেখে কথা বলছে না, বাচ্চার কথা বলার মতন কোনো ইচ্ছে কাজ করছে না, বাচ্চা আপনার সঙ্গে বা আপনার ইশারায় সাড়া দিচ্ছে না, তাহলে একটু ডাক্তারের সঙ্গে পরামর্শ করা দরকার। অনেক সময় গ্রোথ রিগ্রেশন হয়, অর্থাৎ বাচ্চা আগে থেকে হাঁটছিল, খেলছিল, কথা বলছিল বা আই টু আই কন্ট্যাক্ট করে কথা বলার চেষ্টা করছিল বা ইশারায় রেসপন্স করছিল, কিন্তু এখন দেখছেন কয়েক মাস ধরে সেটা করছে না, বেশ কিছুদিন ধরে সেটা করছে না, তাহলেও কিন্তু ডাক্তারের সঙ্গে পরামর্শ করাটা ইমিডিয়েটলি দরকার। একটা কথা মাথায় রাখবেন যে 5টা বাচ্চা কিন্তু 5 রকমভাবে বড় হয়। বয়স অনুযায়ী একটা বাচ্চা যা যা কিছু করা বা করতে পারা উচিত, যেটাকে আমরা মাইলস্টোন বলি, অনেক বাচ্চাই বয়সের আগে সেগুলো অ্যাচিভ করে ফেলে, আবার অনেক বাচ্চার 2-3 মাস একটু এক্সট্রা সময় লাগে। দুটোই কিন্তু স্বাভাবিক। এই ক্ষেত্রে আমরাই যদি একটু সচেতনভাবে, মানে বাবা মাই যদি একটু সচেতনভাবে একটু ধৈর্য ধরে চেষ্টা করে, তাহলে কিন্তু যে বাচ্চারা বা যে বাচ্চাদের মধ্যে একটু মাইলস্টোন অ্যাচিভমেন্টের অভাব পাওয়া যায়, তারা আবার নিজের গতিতে নিজের জায়গায় ফিরে আসতে পারে। সেই জন্য বাবা মা হিসেবে আমাদের ধৈর্য ধরে চেষ্টা করা এবং অন্য আর 5টা বাচ্চার সঙ্গে তুলনা না করে গাইডলাইন অনুযায়ী যেটা স্বাভাবিক সেইটা দেখে সন্তানের বৃদ্ধি বিকাশ ঠিক আছে নাকি সেটাই যাচাই করা উচিত।